হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ জিৎ চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, সবাইকে নিয়ে আছেন। আজকে আমি যে জায়গাটা নিয়ে এলাম আপনাদেরকে, সেই জায়গাটা কিন্তু মানে আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা লোকের এটা জানা দরকার। আরবিআই মিউজিয়াম। আরবিআই মানে আমরা সবাই জানি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং তারা যে এত সুন্দরভাবে একটা সুযোগ করে দিয়েছে প্রত্যেকটা জিনিস জানানোর জন্য। কেমন আগে পয়সা হতো, পয়সার আগে যেগুলো কড়ি দিয়ে আমাদের বিনিময় ছিল সেই জায়গাটা, আর এই জায়গাটা টোটালি হচ্ছে একেবারে মানে ফ্রি, কোনো রকম এন্ট্রি ফি নেই। প্রচুর বড় জায়গা, প্রচুর জিজ্ঞাসার জিনিস আছে। আপনারা এখানকার সিকিউরিটিদের সাথে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা উত্তর ওরা দিয়ে দেবে, এতটাই ভদ্র, ভালো, আন্তরিক। কিন্তু সবথেকে প্রবলেম হয়ে গেছিলো একটা, সেটা বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু কোনো ভিডিওগ্রাফি করতে দেয়নি। মানে আমার সাথে সাথে একজন ঘুরেছে যাতে ভিডিও আমি না করতে পারি। হ্যাঁ, যত খুশি স্টিল ছবি নেওয়া যায়, স্টিল ছবি নিয়ে যাচ্ছিলো। আমি সেই জন্যই কিন্তু স্টিল ছবিটা শুধু নিয়েছি, আর পরে ভয়েস ওভার দিয়ে এটাকে আমি রেডি করলাম। কিন্তু আমার মনে হয় প্রত্যেকের এখানে একবার যাওয়া উচিত বন্ধুরা, একবার অন্তত ঘুরে আসুন। এটা শীতকালীন একটা দিনের জন্য, এটা কোনো ওয়েস্টেজ দিন হবে না, আপনাদের খুব বড় একটা পাওনা হবে। অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, দেখতে পারবেন, এবং অন্য কাউকে বলতেও পারবেন। সবথেকে বড় কথা, এখানে একটা বাচ্চাদের জন্য খেলার জায়গাও আছে। মানে যদি খুব ছোট বাচ্চারাও যায়, তাদের কিন্তু একটা এনজয়মেন্ট করার জন্য জায়গা আছে। এখানে আসুন, অবশ্যই খুব সুন্দর জায়গাটা। আর অ্যাড্রেসটা আমি পুরো দিয়ে দেবো আমার ডেসক্রিপশান বক্সে, স্কিপ করে দেখবেন না, প্রত্যেকটা জিনিস দেখুন, দেখার মতো। আমি জানি না এখানে প্রত্যেকটা ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারছি কিনা, আপনারা দেখে সেটা বুঝতে পারছেন কিনা। মানে উৎপাদনের দিক থেকে, সোনা উৎপাদনের দিক থেকে ভারতবর্ষ কত নম্বরে আছে সেটাও আপনারা দেখতে পারবেন। এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের টাকা পয়সার মানটা কতটা আপ ডাউন, সেটাও সব কিছু এখানে জানানো আছে। আপনারা দেখুন, আসুন, খুব দারুণ লাগবে এখানে। এটা আমার মনে হয় শীতকালীন একদিনের জন্য একটা দারুণ প্লাস পয়েন্ট। মানে সবাই তো ঘুরতে বেড়াতে যায় শীতকালে, তো এটার জন্য একটা দিন ওয়েস্ট করুন, আপনাদের ওয়েস্ট যাবে না। এটার জন্য একটা টাইম বের করে আসুন, সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি টাইম। শুধুমাত্র সোমবার দিন বন্ধ থাকে, তাছাড়া প্রত্যেক দিনই খোলা। নদীর ধারে, পার্কে, এখানে ওখানে অনেক তো ঘোরাঘুরি করেছেন, কিন্তু এরকম একটা ইনফরমেটিভ জায়গায় ঘুরলে দেখবেন আপনাদের একটা দারুণ অভিজ্ঞতা হবে। সেটা আপনারা সবার সাথে শেয়ারও করতে পারবেন। তো আমার মনে হলো এটা একটা প্লাস পয়েন্ট, সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করলাম। সোনার যে গোডাউন আছে, সেই সোনার গোডাউনের মধ্যে এইখানে রাখা হতো কিভাবে সোনা, মানে সোনার বাটগুলো সেইভাবে। আর সোনার বাট একটা কতটা ওজন হতে পারে সেটা হাতে নিয়ে এখানে বুঝতে পারা যাবে, সেই জন্য এখানে একটা হাত দিয়ে আমি তুলে দেখালাম। বন্ধুরা, আমার ভিডিও শুরুতেই আমি কিন্তু অ্যাড্রেসটা দেখিয়ে দিয়েছিলাম, তাও আমি ডেসক্রিপশন বক্সে আরও ভালোভাবে দিয়ে দেবো, আপনারা সেটা দেখেও চলে আসতে পারেন। নয়তোবা কাউকে জিজ্ঞাসা করে দেবেন যারা ওখান দিয়ে যাতায়াত করছে, এবং ট্রাফিক পুলিশ সবসময় আছে, ট্রাফিক পুলিশকেও জিজ্ঞেস করে নেবেন, তারাও সবসময় গাইড করে দেবে, কোনো রকম অসুবিধা হবে না। সোজা রাস্তা, একেবারেই সোজা রাস্তা। একটা ভালো ল্যান্ডমার্ক বলে দিচ্ছি, যেটা হচ্ছে আকাশবাণী ভবন থেকে একেবারে সোজা জিপিওর দিকে যেতে যেতে এটা পড়বে। যদি সোজা যান একেবারে, তাহলে ডান দিকে পড়বে, ঠিক রাজভবনের একটু পরেই ওটা পড়বে, কোনো রকম অসুবিধা হবে না। এত ভালোভাবে লোকেশনটা দেখিয়ে দিলাম, বলে দিলাম। সোনার দাম প্রতি বছর কতটা করে এগিয়ে যাচ্ছে, মানে কতটা করে বেড়ে যাচ্ছে, সেটা এখানে দেখিয়ে দিয়েছে। আর এখানে আপনারা নিজেদের ওজন, মানে বডি ওয়েট সোনার সাথে তুলনা করতে পারবেন, সেটাও দেখিয়ে দিয়েছে।
প্রথম যে টাকার আবিষ্কার হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত যেসব টাকা পরিবর্তন হয়েছে পুরোটাই এখানে রয়েছে। প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি পিকচার নিয়েছি। একটা জিনিস লক্ষ্য করুন, প্রত্যেকটা টাকা কিন্তু অরিজিনাল, কিন্তু সব কটা টাকার নাম্বারে 0000 দেওয়া আছে। একটু জুম করে দেখুন প্রত্যেকটাতেই। এই জন্যই কিন্তু আমি ছবিটা তুললাম। দেখুন প্রত্যেকটাতেই 0000 দেওয়া আছে। এছাড়াও এখানে আপনারা একটা দারুণ জায়গা আছে, সেই জায়গাটার মধ্যে আপনারা দাঁড়িয়ে মানে টাকার মধ্যে আপনাদের নিজেদের ছবিও দিতে পারবেন, এবং সেটা এখন মানে চালু হয়ে গেছে, সেটাও আমি দেখিয়েছি। দাঁড়ান, কিছুক্ষণের মধ্যেই সেটা দেখতে পাবেন। মানে আপনারা সেখানে আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, সেই হিসাবে একটা পুরো টাকা ছেপে একদম আপনাদের সামনে দেখিয়ে দেবে যে টাকাটা রেডি হলে কীরকম হয়। আশা করছি বন্ধুরা আমার এই ভিডিওটা মানে ইনফরমেটিভ ভিডিওটা আপনাদেরকে নতুন একটা উদ্দীপনা দিল, নতুন একটা এক্সপিরিয়েন্স করার সুযোগ করে দিল। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন। এরকম আরও ইনফরমেটিভ জিনিস জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর এই ভিডিওটা যদি আমার চ্যানেলে প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও যখনই কোনো আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনটা। কোনো কিছু মিস করবেন না। 10 টাকার নোট দিয়ে যদি 1 কোটি টাকা দাঁড় করানো হয় তাহলে কতটা হতে পারে সেই আন্দাজটা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে একটা রুমের মধ্যে করা আছে, এখানে এলে এটা বুঝতে পারবেন। আর আমার পিছনেই দেখেছিলেন দাঁড়িয়ে ছিল সিকিউরিটি। এই জায়গাটা যাবার জন্য আমার বন্ধু শঙ্কর আমাকে ইনসিস্ট করেছিল এবং ওই প্রথম খোঁজখবর দেয়। তো থ্যাংক ইউ শঙ্কর, এরকম আরও ইনফরমেটিভ জায়গার সন্ধান দিলে আরও উপকৃত হব। এই হলো সেই জায়গাটা যেখানে প্রথমে বলে দিয়েছিলাম যে আপনারা টাকার মধ্যে নিজেদের ছবি লাগাতে পারবেন, সেই জায়গাটাই দেখুন। আমিও ঠিক সেইভাবেই দেখিয়েছি। এটা একটা ইন্টারেস্টিং, সবার একটা ভালো লাগবে এই জায়গাটা।